আপনি কোথায় যাবেন? স্যার আমি যাবো ফুলপুর। ফুলপুর। কত টাকা ভাড়া দিয়েছেন? 500 টাকা। 500 টাকা। ফুলপুর কত টাকা ভাড়া দিয়েছেন? 500 টাকা করে। 500 টাকা। বেশি নেয়নি তো? ঈদের সময় ইউজুয়ালি বেশি নেয় এমন প্রবণতা দেখা যায়। ও দুইজনে 1000 টাকা। এই বছরে নাই, এই বছরে না, আগে এই বছরে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। এই ভাড়ার অতিরিক্ত যদি প্রমাণ পাওয়া যায় নেওয়ার, সেক্ষেত্রে ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য আমরা তদারকিমূলক যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছি। ঈদের আগ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। থামান। ভালো আছেন? হ্যাঁ জি স্যার। এই টিকিট কোথাকার এটা? এটা হলো নেত্রকোনা শাহজালাল রব এন্টারপ্রাইজ। রব। জি জি জি। কত করে ভাড়া এখান থেকে নেত্রকোনা? 400 টাকা স্যার। কত করে নিয়েছেন? 400। আচ্ছা, খুব একজন প্যাসেঞ্জার আছেন এখানে? কি আছেন? আচ্ছা, ভালো আছেন? আপনারা কোথায় যাবেন? নেত্রকোনা। কত টাকা ভাড়া চাই? 400 টাকা। আগে কত দিতেন? ঠিক আছে, ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ নাই। 400 নিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। ভালো থাকেন। দয়া করে নিবেন না। না শাহজালাল এটা আপনার কল্যাণ, শুনেন, আপনার কল্যাণের জন্য আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্যা হবে ঈদের পরে। কি সমস্যা হবে? প্রত্যেকটা অভিযোগের কারণে আপনার 50,000 অর্থদণ্ড হবে। আপনি দিবেন 400, 500, 1000 টাকা বেশি, দণ্ড দিবেন 50,000। তাহলে কত লস হলো? 49,000 টাকা লস হবে। 1000 টাকা যদি টিকিট বেশি নেন, আপনার দণ্ড হবে 50,000। তাহলে পকেট থেকে অতিরিক্ত ভর্তি দিতে হবে কত? 49,000 টাকা। লাইসেন্স বাতিল হবে, গাড়ি চালাতে পারবেন না। কথা বুঝেছেন? ভয়াবহ বিপর্যয়ের ভিতর পড়ে যাবেন। এগুলো দয়া করে করবেন না। না, এটা করবোই না এবার ইনশাআল্লাহ। ঠিক আছে, শাহজালাল সব চলে না স্যার। শাহজালাল হোক আর অন্য জালাল হোক, কেউ করবেন না। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সোনার বাংলা। ঘনশ্যাম, কোথায় যাবেন? জি, আমরা যাবো শেরপুর। শেরপুর। কত টাকা ভাড়া চাই? 500 টাকা। আগে কত দিতেন? 500 টাকা। আপনি প্যাসেঞ্জার না আপনি এই লোক? প্যাসেঞ্জার। 500 টাকা দিতেন? বেশি নেয়নি? জি। বেশি নেয়নি তো? হ্যাঁ। ঠিক আছে। স্যার হলো 497 টাকা, 3 টাকা তো আমরা ভাঙতে দিতে পারি। ঠিক আছে, 1, 2, 3 টাকাটা আমরা ওভারলোড করতে পারি ঈদের সময়। 1, 2, 3 টাকা যে ভাঙতে দিতে পারছে না 3 টাকা, এটা আইন অনুযায়ী ইনার পক্ষে যায়। তারপরে এটা আমরা ওভারলোড করলাম। কিন্তু খবরদার ভুল করে বেশি নেবেন না, আমরা কখনোই পারবো না। ভুল করে কম নেবেন। জি, আপনি গাড়ি থেকে আমরা যাত্রী যারা টিকিট বিক্রি করছে জিজ্ঞেস করতে পারেন 500 টাকা। না, ঠিক আছে, এই যে প্রমাণক পেলাম, বেশি নেয়নি। ঠিক আছে। আচ্ছা, ঢাকা নালিতা বাড়ি। কত করে ভাড়া আপনাদের? 519 টাকা। 500 বেশি নিচ্ছেন। ঠিক আছে, 500 টিকিট আছে তো একটা দিয়েছেন, 500 নিয়েছেন বা 519 নিয়েছেন। আপনার ওই যে মুড়ি কাটা থাকে না, সেটা ওই ওয়ান টাইম একটাই। আপনার কাছে কোনো কপি থাকে না? সিট প্ল্যান আপনার কাছে আছে? মুড়ি কি আছে? কোথায়? গাড়িতে আছে? গাড়িতে উঠেছে? চলেন দেখি, গাড়িতে দেখি। কোন গাড়ি? কোন গাড়ি আপনার? এটা না ভাই, এটা না, এটা না ভাই, এটা না। আপনি আছেন কোনটা? ওই যে সামনে সামনে। আয়ো আরে সামনে আরে এই যে এটা ওই যে সামনেটা এইটাই স্যার। এইটা আমার যাত্রী আছে 6-7 জন, দেখেন। আচ্ছা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথায় যাবেন আপনি? নালিতাবাড়ি স্যার। নালিতাবাড়ি। জি স্যার। আমগো 12 519 টাকা, আমরা 500 টাকা বেচে গেতাছি। আচ্ছা, প্যাসেঞ্জার আছেন তো একজন? জি, আপনি আপনি আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কোথায় যাবেন? স্যার আমি যাবো ফুলপুর। ফুলপুর। কত টাকা ভাড়া দিয়েছেন? 500 টাকা। 500 টাকা। আগে কত দিতেন? আগে যেটা কোনো স্যার নিচে ছিল না। নির্দিষ্ট ছিল না? না, রাস্তা থেকে উঠলে বিআরটি নির্ধারিত ভাড়া কত আপনি জানেন? কত টাকা? 519 টাকা। 519 টাকা। তো আপনার কাছে নিয়েছে কত টাকা? 500 টাকা। তাহলে বেশি নেয়নি। আপনি সন্তুষ্ট?
ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কোথায় যাবেন? ফুলপুর ফুলপুর। কত টাকা ভাড়া দিয়েছেন? 500 টাকা করে 500 টাকা। বেশি নেয়নি তো? না বেশি টিকিট টাকা না না, ঠিক আছে। ঈদের সময় ইউজুয়ালি বেশি নেয় এমন প্রবণতা দেখা যায়। কিছু নাই তবে এখানে এরকম কিছু নাই ও, দুইজনে 1000 টাকা। এই বছরে নাই এই বছরে না আগে এই বছরে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। এক সিটের জন্য নিত, কিন্তু এবারে 500 টাকাই নিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন জি। সাবধানে চালাবেন। একটা মেসেজ আমি দিতে চাই, সেটি হচ্ছে যে কোনো যাত্রী কোনো বাস কাউন্টার থেকে যদি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ থাকে বা তার কাছে নেওয়া হয়, 30 দিনের মধ্যে 4টে ভোক্তা অধিকার সমিতি দপ্তরের যে সফটওয়্যার রয়েছে www.dncrp.com, এখানে প্রমাণক অভিযোগ দায়েরের ব্যবস্থা রয়েছে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা দেওয়া যাবে। থ্যাংক ইউ।